বৃষ্টি কমে আসা এবং পানি নামতে শুরু করায় দেশের ১১ জেলার কোথাও কোথাও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। এদিকে চট্টগ্রাম, নোয়াখালী সহ দেশের উপকূলীয় এলাকায় আজ ভারী বৃষ্টিপাতে বন্যার পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ডুবে আছে গ্রামের পর গ্রাম। এতটুকু শুকনো মাটি নেই, চারিদিকে পানি আর পানি। নেই এতটুকু সুপেয় পানি। নিরাপদ আশ্রয়ের ঠিকানায় এখনও ছুটছে অসহায় মানুষ। ভয়াবহ বন্যায় ফেনী সদর থেকে পানি কিছুটা নামলেও বন্যা কবলিত অন্য উপজেলায় এখনও পানিবন্দী অসংখ্য মানুষ। টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার সহ ১১ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০ লাখ পরিবার। দুর্গত এলাকায় চরম মানবিক বিপর্যয়। আমি গত দুদিন থেকে আমার বাবা মার লাস্ট কথা হয়েছিল আর কি। এরপর থেকে আমি আর গত ১.৫ দিন হয়ে গেল বাবা মার কোনো খোঁজই পাচ্ছি না। আমি তাদেরকে রিকোয়েস্ট করছি, সেনাবাহিনীদেরকে রিকোয়েস্ট করছি অন্তত সোনাগাজী দিকে, দলিয়া এবং কি নবাবপুর এসব অঞ্চলে যাওয়ার জন্য। বানবাসীদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবক দল। স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরে আশ্রয় নিয়েছে অনেকেই। দুর্গতদের জন্য ইতিমধ্যে খোলা হয়েছে ৩,৫১৩টি আশ্রয় কেন্দ্র। গরু ছাগল ট্যাঙ্কর কিনারে ৩-৪ দিন ধরে উপাস আমরা। লেম নাই, বাতি নাই, চলতাম গেলে আমরা উপাস। গাং আত্রিয়া ইতি ভার হয়ে সব কিছু দেয়তে আমরা খাইতাম। বাড়ির প্রায় কম্বর পানি, এখন পরে আস্তে আস্তে শোনা যায় যে বাড়ির প্রায় গোলা পানির মতো হয়ে গেছে গিয়া। তো এইভাবে আমরা গ্রামের সবারই অনেক এলাকায় এখনো পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। সরকারি হিসেবে বন্যায় চট্টগ্রামে ৫ জন, কুমিল্লায় ৪ জন সহ বিভিন্ন জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।